আমার নেকামল দুনিয়াতেও আমাকে সুখ দিবে, বিপদের সময় আমাকে বিপদ থেকে হেফাজত করবে। সবচেয়ে কঠিন বিপদ তো হইল মৌতের মুহূর্ত। মৌতের সময় মানুষ অজ্ঞান হয়ে যায়, অথবা কয়েকদিন থেকেই সে এত দুর্বল, লড়তে পারে না। যদি মানুষ সে সময় সবল থাকতো তাহলে বলে যেতে পারতো যে মৃত্যুর যন্ত্রণাটা কত বেশি, কত কষ্টের। দু একজন করোনার রোগী যারা আপনাদের পরিচিত ফোন দিছে, একজন গত কয়েকদিন আগে আমার ফোন দিয়ে বলতেছে সারা জীবনের কষ্ট একসাথে করলে এই কয়েক মিনিটের কষ্টের সমান হবে না। তো আমি চিন্তা করলাম আল্লাহ হেফাজত করুক, এই কষ্টটা যে কিছু অনুভব করতেছে। মৌতের যন্ত্রণা তো তার চেয়ে আরো হাজারো লাখ গুণ বেশি, কিন্তু মৌতের সময় মানুষ এত দুর্বল, হয়তো অজ্ঞান, যে নড়তে পারে না, বলতে পারে না কারোর কাছে। এই কঠিন বিপদের সময় যদি আমি সুখের অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলার হুকুমগুলি পালন করি, এই মৌতের মুহূর্তে আল্লাহ তাআলা আমার জানটা খুব আসানির সাথে নিয়ে যাবে। সে মৌতের যন্ত্রণা কি জিনিস দেখবে না, সহজে তার মৌত হয়ে যাবে। এবং এই যন্ত্রণার সময় সে ঈমান ভুলবে না, আল্লাহ তাআলাকে ভুলবে না। সে এই সময়ও কলেমা পড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এমনও হতে পারে যে সিজদায় ছিল, সিজদা অবস্থায় মারা গেছে, যে কেউ টের পায় না, যে সিজদা থেকে উঠে না কেন, পরে নাড়া দিয়ে দেখে যে সিজদার মধ্যে মারা গেছে। রমজানের রোজা সিজদা অবস্থায়, রোজাও আছে সিজদাও আছে, এই অবস্থায় মারা গেছে, এরকম হইতে পারে। আর কবরে তো আরো বেশি বিপদ। সে সময় তো আমার সব চলে আসছেন আমাকে একা ফেলে। সর্বপ্রথম আমার সামনে যে জিনিসটা আসবে সেটা হলো আমার আমল। মুর্দা বলবে যে আপনি, যে আমি আপনার আমল। আমার আত্মীয়জন কোথায়? বলে ওরা তো সব চলে গেছে, আপনার কবরের পাশেও কেউ নেই, এখন সব চলে গেছে, জায়গা জমি সব উপরে রয়ে গেছে। যে হায় হায়, আমি যদি আমলে করতাম আরো বেশি করি। কাজে তো সেটাই আসতো, যাদের জন্য এত কিছু করলাম তারা তো কেউই নেই। আমলে আমার সেখানে থাকবে, হাসরের ময়দানে আমার আমলে আমার নাজাতের উসিলা হবে। আর গুনাহগারদের গুনাহ তো তার পিঠের বোঝা হয়ে যাবে, আর নেককারদের নেকামল তার বাহন হয়ে যাবে। সে নেক আমলের উপরে বহন করেই সে হাসরের ময়দানে ঘুরবে। তার আমলগুলি তার জন্য ঘোড়ার ওঠের সাওয়ারির মতো হয়ে যাবে। এই জন্য আমাদের নেকামল আমাদের উপকারের জন্য। হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলার কথা শুনিয়ে দিয়েছেন যে ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম সুম্মা উওয়াফিকুম ইয়াহা। তোমার আমল তোমার কাজে আসবে, আর তোমার গুনাহ তোমার ক্ষতির কারণ হয়ে যাবে। তো নেকামলের মধ্যে আমরা তো শুধু নামাজ রোজা এগুলিকে নেকামল মনে করি, কিন্তু এই যে ঘটনা বললাম তিনজন লোকের, এটা তো বলে না যে আল্লাহ আমি দৈনিক 100 রাকাত নফল করছি, এটা তো বলে না। কি বলছে? যে মায়ের খেদমত করছি। আর জন্য যেটা বলছে সেটা বলছে কি, যে আমি আমার শ্রমিক লেবারের হক, মানে যদ্দুর পাওনা এর জন্যই বরং এটাকে ব্যবসা বাণিজ্যে খাটায় আরো বেশি করে দিয়ে গেছে। আরজন যেটা বলছে সেটা হলো আমি গুনাহ থেকে বাঁচছি, মারাত্মক গুনাহ থেকে বাঁচছি। তাহলে আমরা তো নেকামল শুধু যে আমি প্রত্যেক সোমবারে বৃহস্পতিবার রোজা রাখি, আর প্রত্যেক এই নামাজ যত নফল নামাজ আছে সব পড়ি, প্রতিদিন এত রাকাত পড়ি, কিন্তু দেখা যাচ্ছে মায়ের খেদমত ঠিক মতো করি না, আমি অন্যের হক ঠিক মতো দেই না, আমি পাড়া প্রতিবেশীর খোঁজখবর রাখি না। এগুলি যে নেকামল, এটা তো আমরা নেকামলের মধ্যে ধরি না, কিন্তু আমার নামাজ রোজার চেয়ে এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এবং অতীতের উম্মত যারা হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এই কারণে কোনো কওম ধ্বংস হয়নি যে তারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। এই কারণে কোনো কওম ধ্বংস হয়নি, বরং ধ্বংস হয়েছে তো শুআয়ব আলাইহিস সালামের কওম ধ্বংস হয়েছে তো মাফে কম দেয়, কারণ মাফে কম দেয়। ওয়াফুল কাইলা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম। শুআয়ব আলাইহিস সালাম বললেন যে মানুষের মাপ ঠিক মতো দিও, মালে ভেজাল করিও না। কিন্তু আমাদের তো নামাজ রোজা সব ঠিক মতো আছে, কিন্তু ভালো মাল বাজারে পাবে না, সব খাঁটি, খাঁটিটাও খাঁটি নয়। লেখা তো আছে সবই খাঁটি। এমন মধুর কি বলে, মৌসাক ভাসে বালতির মধ্যে, ভিতরে মধু আছে, মৌসাক উপর দিয়া ভাসে, মৌমাছিও আছে, কিন্তু মধু কি খাটে নেই? মধু খাটে নেই। মৌসাক ভাসে ঠিকই আছে, মধু আছে ঠিকই আছে, কিন্তু মিস্ত্রি চিনি দিয়া জাল দিয়া নিয়ে আসছে, মৌসাকটা বাসায় রাখছে। এই মৌসাক চলবে মাসখানেক,
বালতির মধু কমবে না, বিক্রি করতে থাকবে ডেইলি 2-3 কেজি, কিন্তু মধু কমবে না। বরকত আল্লাহ দিতে আসে, দিতে আসে। এই হলো অবস্থা আমাদের। এই জন্য আযাব যে আসে আমাদের উপরে আমাদের গুনাহের কারণে। এই জন্য শাবান মাস এসে গেছে, রমজান খুব ঘনে গেছে, প্রত্যেকেই গুনাহ ছেড়ে দিবে। এখনো যদি গুনাহ না ছাড়ে তো আর কবে ছাড়বো আমরা? এত 1 বছর হয়ে গেছে আমাদের উপরে বিপদের। এরপরও যদি না বুঝি যে বিপদ যায় না কেন, বিপদ যায় না কেন? যতটুকু আল্লাহ তাআলা আমাদের দেশকে ভালো রাখছেন, আমরা আশা করি আমাদের কিছু ইবাদতের কারণে ভালো আছে। নয় আমরা ওরকম সতর্কতা অবলম্বন করতে পারি নাই, স্বাস্থ্যবিধিও মানতে পারি নাই, সামাজিক দূরত্ব বজায় রাখতেও পারি নাই, কিন্তু আল্লাহ তাআলা এরপরও আমাদেরকে ভালো রেখেছেন। গুনাহগুলো যদি ছেড়ে দিতে পারি তাহলে আল্লাহ তাআলা পুরোপুরি আমাদেরকে ইনশাআল্লাহ আযাব আর গজব থেকে হেফাজত করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি যে শাবান মাসের আজকে 5ম তারিখ, এরপরে রমজান খুব ঘনিয়ে গেছে আমাদের, মাঝখানে আর 24 দিন। প্রথম জুমা আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। গত বছর এই সময় আমরা খুব সমস্যার মধ্যে ছিলাম, মসজিদে ঠিকমতো আসতে পারে। রমজানেও তারাবিগুলি ঠিকমতো পড়তে পারেনি। এবছর যেন আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদ ভর্তি অবস্থায় সকল নামাজগুলো জামাতের সাথে তারাবি সহ হওয়ার তৌফিক দান করে। বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ হেফাজত করে। কিন্তু ভয় হচ্ছে, কোরআনে পাকে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি গুনাহের কারণে মানুষকে শাস্তি দিয়ে থাকি, কিন্তু মাঝে আবার আযাব উঠে আনি। কিন্তু এরা যখন আবারও গুনাহের মধ্যে লেগে যায় তো ফাআখাযনাহুম বাগতাতান, তখন হঠাৎ করে আবার সকলকে এমনভাবে ধরে সুম্মা লা ইউনজারুন, এরপরে আর সুযোগ দেওয়া হয় না। তখন বড় আকারে আযাব চলে আসে, শাস্তি চলে আসে। আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহের কারণে নারাজ না হন, আমরা যেন সকল গুনাহ থেকে বাঁচতে পারি। কারণ বিপদ এখনো কাটেনি, যায় যায় করিও যায়নি, কারণ আমরা তো ভালো হইতে পারিনি এখন। আর বিপদ তো আসে আমাদের গুনাহের কারণে। আল্লাহ তাআলা সকল গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে, আমরা যেন গুনাহ থেকে বাঁচতে পারি। কারণ গুনাহের কারণে আমাদেরই ক্ষতি, ইবাদতের দ্বারা আমাদেরই লাভ, দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। একজন লোক নেক পথে চলে, সুখের সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে, তো বিপদের সময় আল্লাহ তাআলা তাকে ভুলেন না। বিপদের ডাক দিলেই আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্ত করে দেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেছেন, ওখান থেকে যখন দোয়া শুরু করছেন ফেরেশতারা বলতে শুরু করছে যে আল্লাহ, এই হাযা সাউতুন মারুফ মিন বিলাদিন গারিবা, বহু দূর থেকে একটা শব্দ ভেসে আসছে, কিন্তু শব্দটা তো পরিচিত। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আসামিতুমুহু, তোমরা শুনছনি শব্দটা, তোমরা কি সেই শব্দ শুনেছো? তো ফেরেশতারা বলতেছেন আল্লাহ, আমরা তো শুনছি। বলে এটা তো আমার বান্দা ইউনূসের আওয়াজ, এটা তো ইউনূস আলাইহিস সালামের আওয়াজ। তো ফেরেশতারা বলতে শুরু করছে আল্লাহ, ইনি কি ওই ইউনূস আলাইহিস সালাম নাকি, যে প্রতি মুহূর্তে আপনাকে স্মরণ করতেন, উনি নাকি? বলে হ্যাঁ, সেই ইউনূসে তো। বলে আল্লাহ, উনি তো আপনাকে ডাকতে শুরু করছে। আল্লাহ তাআলা বলেন আমিও ব্যবস্থা নিয়েছি, মাছ তাকে পেটের মধ্যে ধরে রাখতে পারবে না। আমি নির্দেশ দিয়েছি এই মুহূর্তে যেন মাছ ওনাকে সাগর পাড়ে রেখে আসে, এই নির্দেশ দিয়ে দিয়েছি। এই জন্য সুখে যখন আমি আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহ তাআলাকে না ভুলবো, তো বিপদের সময় আল্লাহ তাআলা আমাকে ভুলবেন না, বিপদের সময় আমাকে মনে করবেন, আমার দোয়া শুনবেন। হাদিস শরীফে 3 জন লোকের ঘটনা আসছে। 3 জন লোক মরুভূমিতে যাইতেছিল, হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। তো ওরা মরুভূমি, যেহেতু কোনো ঘর বাড়ি নেই,
আশ্রয়ের জন্য এক পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। এর মধ্যে পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খণ্ড ছুটে যে গর্তে ওরা ঢুকছিল, ওই গর্তের মুখ বন্ধ করে দিয়েছে। ওরা দেখলো যে বের হওয়ার তো কোনো উপায় নেই। এখন বৃষ্টির কারণে আমরা যে ঢুকেছি এই খবরও তো কারণে, কারণ পায়ের চিহ্ন তো সব মুছে গেছে বৃষ্টির কারণে। কিন্তু পায়ের চিহ্ন বাকি থাকতো, কেউ হয়তো কোনোদিন চিন্তা করতো যে 3টা লোকের পায়ের চিহ্ন দেখা যায় ঢুকছে, কিন্তু বাইরে হওয়ার তো কোনো চিহ্ন নেই। কিন্তু ওইটাও তো নেই। তো 3 জনে নিজেদের নেকামল দিয়ে দোয়া শুরু করছে। প্রথমজন বললেন যে আল্লাহ, আমার এক বৃদ্ধা মা ছিলেন, আমার নিয়ম ছিল আমি যা আনতাম এগুলি আগে মাকে খাওয়াইয়ে তারপরে সন্তানদেরকে দিতাম। একদিন আসতে আমার খুব দেরি হয়ে গেছে, এসে দেখি যে মা ঘুমিয়ে গেছে। সন্তানরা আমার হাতে খাবার দেখি ওরা খুব খুশি, কিন্তু যখন দিই নেই তো ওরা কান্নাকাটি শুরু করছে। কিন্তু আমি দেই নাই, আমি আমার নীতি পরিবর্তন করে নিই যে আগে মাকে খাওয়াবো তারপরে সন্তানদেরকে দিব। মা যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে উঠেননি অতক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়েছিলাম। মা ঘুম থেকে ওঠার পরে প্রথম মাকে খাওয়াইছি, তারপরে আমি সন্তানদেরকে দিয়েছি। আল্লাহ, এই উসিলায় আমাদেরকে বিপদ থেকে মুক্ত করেন, যেন আমরা আকাশটা দেখতে পাই। এই লোক যদি দোয়ার সময় বলতো আল্লাহ পাথরটা ফুরে সরাই দেন, কিন্তু বলার সময় বলছে আল্লাহ যেন আসমান দেখতে পাই। তো একটু ফাঁক হয়ে গেছে, আসমান দেখছে ওরা, কিন্তু বের হইতে পারে না। দ্বিতীয়জন বলল যে আল্লাহ, আমার একজন শ্রমিক, একটা কাজের জন্য একজন শ্রমিক নিয়েছিলাম, একজন লেবার ঠিক করছিলাম। এরকমটা কাজ করছে আমার বাড়িতে, কিন্তু পারিশ্রমিক না নিয়ে হঠাৎ করে চলে গেছে। আমি ওর পারিশ্রমিক এর টাকা যেটা ওটা ব্যবসায় খাটাতে শুরু করলাম। কিছু জমি রাখলাম অথবা কিছু গরু ছাগল কিনলাম। অনেক বছর পরে লোকটা আসছে, আসার পরে বললাম যে তুমি এভাবে আমাকে ঝামেলার মধ্যে রেখে চলে গেছো, বলে যে কি সমস্যা? আমি বললাম যে আমার কাছে এইভাবে টাকা রেখে চলে গেছে, বলে টাকাটা এখন দিয়ে দিলেই তো হবে। বলে যে তোমার টাকা আরো 20 বছর আগের টাকা, এখন দিলে কি হবে? 20 বছর আগের 1000 এখন দিলে কি 1000? ওই 1000-এর মান কি হবে? আমি তো তোমার টাকাটা ব্যবসায় খাটাইছি। ওই যে গরু দেখতেছো, এতগুলো গরু, এতগুলো ছাগল সব তোমার। আল্লাহ, ওই লোকটা আমার সামনে থেকে সব গরু ছাগল এভাবে নিয়ে গেছে, কিন্তু আমি খুশিতে তাকে সব দিয়ে দিছি এবং তার টাকাকে ব্যবসায় খাটাই আমি এই পর্যন্ত বৃদ্ধি করেছি। আল্লাহ এই রুসিলায় বিপদ থেকে আমাদেরকে মুক্ত করে। তো পাথর আরেকটু নাড়া দিছে। তৃতীয়জন বলতে শুরু করলো যে আল্লাহ, আমার তো কোনো নেকামল মনে আসতেছে না, কিন্তু একটা গুনার কথা মনে আছে যে আমার এক চাচাতো বোন, তার সাথে খুব খারাপ কিছু করার আমার ইচ্ছা ছিল, সে মোটেও রাজি হইতেছিল না। একসময় খুব অভাবে পড়ে আমার কাছে কিছু ধার চাওয়ার জন্য আসছে, ঋণ নেওয়ার জন্য আসছে। আমি এই সুযোগে দেখলাম যে এখন তো তার খুব ঠেকা, এই সময় আমার প্রস্তাবে সে রাজি হয়ে যাবে। তো আমি সে যা চেয়েছে তা দিতে রাজি হয়েছি, এক শর্তে যে আমার সাথে সে গুনাহে লিপ্ত হবে। সে রাজি হয়ে গেছে, কিন্তু গুনাহে যখন লিপ্ত হব আমি, ঠিক এই মুহূর্তে সে বলল আল্লাহকে ভয় করো, আমরা যা করতেছি এটা তো আল্লাহ দেখতেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি গুনাহ ছেড়ে দিয়েছি এবং তাকে যে টাকা দিয়েছি সে টাকাটাও আর ফেরত নেই, তাকে সেটা এমনি আল্লাহর রাস্তে ফি সাবিলিল্লাহ দিয়ে দিয়েছি। এই রুসিলায় আমাদেরকে বিপদ থেকে মুক্ত করো। সঙ্গে সঙ্গে পাথর পুরাপুরি সরে গেছে, 3 জন বের হয়ে আসে। এই জন্য নেকামল দুনিয়া তো শান্তি নিয়ে আসে। সূরা বাকারা, কোরআন শরীফের সূরা ফাতিহার পরে প্রথম সূরা বাকারা। বাকারা মানেই তো হলো গাভী। একটা ছেলে গাভী পালতো আর মায়ের খেদমত করত। গাভী পালতো, মায়ের খেদমত করত। এমন ভাবে খেদমত করেছে যে আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন। এই সময় ওই দেশে একটা হত্যাকাণ্ড ঘটছিল। এক খুব ধনী লোক, তার একমাত্র মেয়ে। ভাতিজায় চিন্তা করতেছে যে চাচা মরে গেলে তো আমি সম্পদ পেয়ে যাব, কারণ মেয়ে একজন একা, সেইভাবে অর্ধেক সম্পত্তি, বাকি অর্ধেক তো আমি পেয়ে যাবে ভাতিজা হিসাবে। এখন চাচা কবে মরবে?
আর যদি চাচা মরে যায় তো স্বাস্থ্য বোনকে বিয়ে করবো, তাহলে অর্ধেক পাবো ভাতিজা হিসাবে, বাকি অর্ধেক বউটাও তো আমার দখলে চলে যাবে, তো পুরা সম্পদের মালিক আমি হয়ে যাই। এই ভাতিজা চাচাকে হত্যা করছে, হত্যা করেই লোকজন নিয়ে রাস্তায় মিছিল শুরু করে দিয়েছে, অমুকের রক্ত বিছা যেতে দিব না, ফোনে তুমি যে হও তোমায় আমি ছাড়ব না। মিছিল করে ভাতিজায়, ধরার কিছু উপায় আছে, সবাই তো যাহারে ভাতিজায় খুব মিছিল করে, খুনি খুঁজতেছে, আসলে খুনি তো সে নিজেই, যেটা বর্তমান দুনিয়াতে এরকমই হয়, নিজের লোক নিজে খুন করে মিছিল বাইর করে। মুসা আলাইহিস সালামের জমানা ছিল সময়, এখন ওরা খুনি বের করতে পারতেছে না। তো মুসা আলাইহিস সালামের কাছে গেল, যে বললো যে ওগো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, উদউ লানা রাব্বাক, আল্লাহর কাছে একটু দোয়া করেন যে খুনিকে আল্লাহ যেন বের করে দেন। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আসি বললেন যে এদেরকে বলেন একটা গরু জবাই করে গরুর লেজ ওই মৃত ব্যক্তির গায়ের সঙ্গে লাগাইলে সে বলে দিবে তার খুনিকে। এখন ঘটনা তো ঘটাইছে ভাতিজায়, আর এইসব আয়োজনও করবো ভাতিজায়, যদি লেজ লাগাইলে মুর্দায় বলি দিত ভাতিজা ধরা খেয়ে যাবে। এই জন্য ভাতিজা তো চায় যে খুনি বের না হোক, বের হইলে তো সেই খুনি। এই জন্য পেঁচাপেচি শুরু করছে মুসা আলাইহিস সালামের সঙ্গে, যে ঠিক আছে গরু জবাই করব, কিন্তু আমরা তো গরুর কথা বললেন, গরু কি বয়সের, এই বেশি বুড়া গরু না একবার বাচ্চা গরু, সেটা তো বলেন নাই। বয়স কিরকম হবে, ইউবাইয়িন লানা মাহি, কিরকম? তো মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে খবর আসছে গরুটা মাঝামাঝি বয়সে, বুড়াও নয় একবারে বাচ্চা গরুও নয়, মাঝামাঝি বয়সে। মাঝামাঝি গরু একটা জবাই করে দিলেই তো হয়ে যাবে, দুইটা যাচ্ছে যেটা বা একটা বাচ্চা দিছে যেটা, এরকম একটা গাভী জবাই করলে হয়ে যাবে, কিন্তু এটা করলেও তো ধরা খেয়া যায়। তো বলতেছে যে সেটা তো বুঝলাম, কিন্তু রং তো বললেন না, রং কিরকম, কালো গরু না লাল গরু না সাদা গরু, সেটা তো বললেন না। তো জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে গরুটা হবে একবারে হলুদ বর্ণের, এবং হলুদ যে এমন হলুদ সারা শরীর হলুদ, গায়ের মধ্যে অন্য কোনো রং নাই, সফরা ফাকুল্লাহা, এটা একেবারেই হলুদ, খাঁটি হলুদ, যেটা আমরা বলি কাঁচি হলুদ, কাঁচি হলুদের রঙের, একবারে খাঁটি হলুদ রঙের। এখন বলতেছে যে হলুদ বুঝলাম, বয়সও বুঝলাম, কিন্তু একটা কথা তো রয়ে গেছে, এই গরু নিয়ে হাউস করা হয়েছে নাকি একবারে ফ্রেশ, কোনো কাজে লাগায়নি। তো আবার বলে দিলেন যে এই গরু মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, একবারে ফ্রেশ, কোনো দাগ দুগ নাই, নাঙ্গল টানার গাড়ি টানার কোনো দাগ কাঁধে নেই, এরকম গরু। এই গরুটা ওই যুবকের যে মায়ের খেদমত করে, পেশাপেশিতে শেষ গরু ওইটা, যে গরুটা ওই যুবকের, যে যুবক মায়ের খেদমত করে। জিবরাইল আলাইহিস সালাম যুবকের কাছে চলে গেলেন, গিয়ে বলতেছেন এই গরু বিক্রি করবে নাকি? না, এটা আমার শখের গরু। বলে না, বিক্রি করো, খুব ভালো দাম পাইবে। কিছু লোক সব বাজারে বাজারে গরু খুঁজতেছে, মোল্লারহাটে, তরাতগঞ্জে, লক্ষ্মীপুর বাজারে, হাট যা আছে একটা বাদ রাখে না, হাটে হাটে গরু খুঁজতেছে, গরু পায় না। তো তোমার একটু ধারণা দেওয়া যায়, তুমি মূল্য যা চাইবে তাই ওরা দিতে বাধ্য, তো তুমি একটু বুঝ করে দাম চাইও। তো বলে আপনি বলেন না কত চাইব? ইনি যে জিবরাইল, এটা তো বলে নাই, বলতেছে দাম চাইবা, তুমি তো গরু বিক্রি করতে রাজি হবে না, যদি শেষ পর্যন্ত ওরা পিড়াপিড়ি করে তো বলবে যে ঠিক আছে, আমার গরুর চামড়াতে যতগুলি স্বর্ণ ধরে এতগুলি স্বর্ণ দিলে আমি বিক্রি করবো না, আমি বিক্রি করবো না, আমার দরকার নেই বিক্রি করার, আমার শখের গরু। এটা শিখিয়ে গেলেন ওই যুবকের। এরপরে যারা বাজারে বাজারে দৌড়ে, এলাকার মুরব্বীরা সহ, শালিকদাররা সহ, এক বাজারে জিবরাইল আলাইহিস সালাম মানুষের ছবিতে এসে বলে কি ভাই আপনাদেরকে শুধু ওই বাজারে দেখি কি করবে? বলে ভাই এরকম গরু তো কোথাও পাই না। বলে যে এক যুবকের কাছে আছে, আমি দেখিয়ে আসছি, আপনারা ওখানে যেতে পারেন। ভাতিজা তো নিশ্চয় যেতে রাজি ছিল না, কিন্তু সবার চাপাচাপিতে সেখানে গেছে, গিয়ে দেখে যে একবারে হুবহু ওই গরু, বয়সও ঠিক আছে, রঙও ঠিক আছে, এবং সব দোষ থেকে মুক্ত, ওইটাও ঠিক আছে। এবার ভাতিজা তো মোয়াময় দিতে শুরু করছে,
এত দাম। যারা এলাকার দায়িত্বশীল ছিলেন, চেয়ারম্যান মেম্বার ছিলেন বা সরকারি কোনো দায়িত্বের লোক ছিলেন, নিশ্চয় তারা বলছে যে তোমার অসুবিধা কি, চাচার সম্পদ তো এসে কম হবে না, যা রেখে গেছে ওইটা দিলে তো সারিয়ে যাবে। শেষ পর্যন্ত রাজি হয়ে চাচার সব সম্পদ বিক্রি করে গরু কিনে যখন লেজ লাগাই দিয়েছে, বলে যে শুনি তো হইতে যে মিছিল করে, যে বাদী কেসের সে নিজে তো খুনি, ধরা খেয়ে গেছে। কিন্তু ওই যুবককে আল্লাহ তাআলা সব সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। তার কারণ হলো সে মায়ের খেদমত করেছে। কারণ একটাই, মায়ের খেদমত করার কারণে সে ছিল খুব অভাবী গরিব, কিন্তু আল্লাহ তাআলা এত বড় সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন তাকে। এই জন্য আমার নেকামল দুনিয়াতেও আমাকে সুখ দিবে, বিপদের সময় আমাকে বিপদ থেকে হেফাজত করবে। সবচেয়ে কঠিন বিপদ তো হইল মৌতের মুহূর্ত। মৌতের সময় মানুষ অজ্ঞান হয়ে যায়, অথবা কয়েকদিন থেকেই সে এত দুর্বল, লড়তে পারে না। যদি মানুষ সে সময় সবল থাকতো তাহলে বলে যেতে পারতো যে মৃত্যুর যন্ত্রণাটা কত বেশি, কত কষ্টের। দু একজন করোনার রোগী যারা আপনাদের পরিচিত ফোন দিছে, একজন গত কয়েকদিন আগে আমার ফোন দিয়ে বলতেছে সারা জীবনের কষ্ট একসাথে করলে এই কয়েক মিনিটের কষ্টের সমান হবে না। তো আমি চিন্তা করলাম আল্লাহ হেফাজত করুক, এই কষ্টটা যে কিছু অনুভব করতেছে, মৌতের যন্ত্রণা তো তার চেয়ে আরো হাজারো লাখ গুণ বেশি। কিন্তু মৌতের সময় মানুষ এত দুর্বল, হয়তো অজ্ঞান, যে নড়তে পারে না, বলতে পারে না কারো কাছে। এই কঠিন বিপদের সময় যদি আমি সুখের অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলার হুকুমগুলি পালন করি, এই মৌতের মুহূর্তে আল্লাহ তাআলা আমার জানটা খুব আসানির সাথে নিয়ে যাবে। সে মৌতের যন্ত্রণা কি জিনিস দেখবে না, সহজে তার মৌত হয়ে যাবে। এবং এই যন্ত্রণার সময় সে ঈমান ভুলবে না, আল্লাহ তাআলাকে ভুলবে না। সে এই সময়ও কলেমা পড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এমনও হতে পারে যে সিজদায় ছিল, সিজদা অবস্থায় মারা গেছে, যে কেউ টের পায় না, যে সিজদা থেকে উঠে না কেন, পরে নাড়া দিয়ে দেখে যে সিজদার মধ্যে মারা গেছে। রমজানের রোজা সিজদা অবস্থায়, রোজাও আছে সিজদাও আছে, এই অবস্থায় মারা গেছে, এরকম হইতে পারে। আর কবরে তো আরো বেশি বিপদ। সে সময় তো আমার সব চলে আসছেন আমাকে একা ফেলে। সর্বপ্রথম আমার সামনে যে জিনিসটা আসবে সেটা হলো আমার আমল। মুর্দা বলবে যে আপনি, যে আমি আপনার আমল। আমার আত্মীয়জন কোথায়? বলে ওরা তো সব চলে গেছে, আপনার কবরের পাশেও কেউ নেই এখন, সব চলে গেছে, জায়গা জমি সব উপরে রয়ে গেছে। যে হায় হায়, আমি যদি আমলে করতাম আরো বেশি করি, কাজে তো সেটাই আসতো। যাদের জন্য এত কিছু করলাম তারা তো কেউই নেই, আমলে আমার সেখানে থাকবে। হাসরের ময়দানে আমার আমলে আমার নাজাতের উসিলা হবে। আর গুনাহগারদের গুনাহ তো তার পিঠের বোঝা হয়ে যাবে, আর নেককারদের নেকামল তার বাহন হয়ে যাবে। সে নেক আমলের উপরে বহন করেই সে হাসরের ময়দানে ঘুরবে, তার আমলগুলি তার জন্য ঘোড়ার ওঠের সাওয়ারির মতো হয়ে যাবে। এই জন্য আমাদের নেকামল আমাদের উপকারের জন্য। হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলার কথা শুনিয়ে দিয়েছেন যে ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম সুম্মা উওয়াফিকুম ইয়াহা। তোমার আমল তোমার কাজে আসবে, আর তোমার গুনাহ তোমার ক্ষতির কারণ হয়ে যাবে। তো নেকামলের মধ্যে আমরা তো শুধু নামাজ রোজা এগুলিকে নেকামল মনে করি, কিন্তু এই যে ঘটনা বললাম তিনজন লোকের, এটা তো বলে না যে আল্লাহ আমি দৈনিক 100 রাকাত নফল করছি, এটা তো বলে নাই। কি বলছে? যে মায়ের খেদমত করছি। আর জন্য যেটা বলছে সেটা বলছে কি, যে আমি আমার শ্রমিক লেবারের হক, মানে যদ্দুর পাওনা এর জন্যই বরং এটাকে ব্যবসা বাণিজ্যে খাটায় আরো বেশি করে দিয়ে গেছি। আরজন যেটা বলছে সেটা হলো আমি গুনাহ থেকে বাঁচছি, মারাত্মক গুনাহ থেকে বাঁচছি। তাহলে আমরা তো নেকামল শুধু যে আমি প্রত্যেক সোমবারে বৃহস্পতিবার রোজা রাখি, আর প্রত্যেক এই নামাজ যত নফল নামাজ আছে সব পড়ি, প্রতিদিন এত রাকাত পড়ি, কিন্তু দেখা যাচ্ছে মায়ের খেদমত ঠিক মতো করি না, আমি অন্যের হক ঠিক মতো দেই না, আমি পাড়া প্রতিবেশীর খোঁজখবর রাখি না। এগুলি যে নেকামল, এটা তো আমরা নেকামলের মধ্যে ধরি না, কিন্তু আমার নামাজ রোজার চেয়ে এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এবং অতীতের উম্মত যারা হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এই কারণে কোনো কওম ধ্বংস হয়নি যে তারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এই কারণে কোনো কওম ধ্বংস হয়নি। বরং ধ্বংস হয়েছে তো শুআয়ব আলাইহিস সালামের কওম ধ্বংস হয়েছে তো মাফে কম দেই কারণ।
মাফে কম দেয়। ওয়াফুল কাইলা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম। শুআয়ব আলাইহিস সালাম বললেন যে মানুষের মাপ ঠিক মতো দিও, মালে ভেজাল করিও না। কিন্তু আমাদের তো নামাজ রোজা সব ঠিক মতো আছে, কিন্তু ভালো মাল বাজারে পাবে না, সব খাঁটি। খাঁটিটাও খাঁটি নয়, লেখা তো আছে সবই খাঁটি। এমন মধুর কি বলে মৌসাক ভাসে বালতির ভিতরে মধু আছে, মৌসাক উপর দিয়া ভাসে, মৌমাছিও আছে, কিন্তু মধু কি খাটে নেই? মধু খাটে নেই। মৌসাক ভাসে ঠিকই আছে, মধু আছে ঠিকই আছে, কিন্তু মিস্ত্রি চিনি দিয়া জাল দিয়া নিয়ে আসছে, মৌসাকটা বাসায় রাখছে। এই মৌসাক চলবে মাসখানে, বালতির মধু কমবে না, বিক্রি করতে থাকবে ডেইলি 2-3 কেজি, কিন্তু মধু কমবে না। বরকত আল্লাহ দিতে আছে, দিতে আছে। এই হলো অবস্থা আমাদের। এই জন্য আযাব যে আসে আমাদের উপরে আমাদের গুনাহের কারণে। এই জন্য শাবান মাস এসে গেছে, রমজান খুব ঘনে গেছে, প্রত্যেকেই গুনাহ ছেড়ে দিবে। এখনো যদি গুনাহ না ছাড়ে তো আর কবে ছাড়বো আমরা? এত 1 বছর হয়ে গেছে আমাদের উপরে বিপদের। এর পরও যদি না বুঝি যে বিপদ যায় না কেন, বিপদ যায় না কেন? যতটুকু আল্লাহ তাআলা আমাদের দেশকে ভালো রাখছেন, আমরা আশা করি আমাদের কিছু ইবাদতের কারণে ভালো আছে। নয় আমরা ওরকম সতর্কতা অবলম্বন করতে পারি নাই, স্বাস্থ্যবিধিও মানতে পারি নাই, সামাজিক দূরত্ব বজায় রাখতেও পারি নাই, কিন্তু আল্লাহ তাআলা এরপরও আমাদেরকে ভালো রেখেছেন। গুনাহগুলো যদি ছেড়ে দিতে পারি তাহলে আল্লাহ তাআলা পুরোপুরি আমাদেরকে ইনশাআল্লাহ আযাব আর গজব থেকে হেফাজত করবে। আর বাকি যে কয়টা বাকি জীবন যতটুকু আছে, আর যে কয় বছর আছে, আর এই কয় বছর যদি ইবাদত করতে পারি, দুনিয়া তো আল্লাহ তাআলা সুখী করবেন। 29 পারার মধ্যে একটা সূরা আছে, সূরা নূন, নূন আল কলমে, সূরা কলম, নূন আল কলমে ওয়া মা ইয়াসতুরুন। এই সূরার মধ্যে একটা ঘটনা লিখছে। একজন লোক খুব সুখে ছিল, তার বাগান ফসল ইত্যাদি নিয়ে খুব সুখে, কিন্তু লোকটা খুব দানশীল ছিল। যেদিন তার ফসল কাটতো সেদিন গরিব মিসকিনদেরকে দিত, যেদিন গাছের ফল কাটতো সেদিন গরিবদেরকে ফল দিত। আম পাড়লে আম, নারিকেল পাড়লে নারিকেল, খেজুর পাড়লে কাটলে খেজুর, এভাবে সে ফসলগুলি দিত। এই লোক যখন মারা গেল, তার সন্তানরা ভাবতেছে, বলতেছে যে আব্বা বড় সোজা মানুষ ছিল, বুঝে নাই কিছু। আব্বা যদি এগুলি না দিত তাহলে বছর বছর আমাদের জন্য জমা রাখলে আমাদের কত সম্পদের মালিক থাকতাম আমরা। আব্বার মতো এরকম সোজা হইয়া বোকা হইয়া চললে আমরা সম্পদ গড়াইতে পারবো না, আমরা এরকম দিব না। ইজ আকসামু লা ইয়াসরিমুনহা মুসবিহিন। তারা নিজেরা নিজেরা 3 ভাই ছিল, 3 ভাই কসম করে বলল যে আমরা এই সকাল বেলায় ফসল করতে যাব, ফসল কাটতে যাব, কেউ যেন টের না পায়, কেউ যেন না দেখে, গরিব মিসকিনরাও যেন বুঝতে না পারে যে আমরা কোন ফাঁকে ফসল নিয়ে আসি। ওয়ালা ইয়াস্তাসনুন। কিন্তু এরা এই যে ফসল কাটবো আগামীকাল, ইনশাআল্লাহ বলে নাই, এই কথা বলে নাই ইনশাআল্লাহ। সকাল বেলায় আসবাহাত কাসরিম ফাতানাদাউ মুসবিহিন, রাত্রের বেলায় একটা ঝড় বয়ে গেছে ওই বাগানের উপর দিয়ে, সমস্ত বাগানকে একবার তছনছ করে চলে গেছে। তাদের ফসলের ক্ষেতগুলো সব ফসল নষ্ট করে ফেলছে। সকাল বেলায় ওরা সবাই যখন ফসল কাটতে গেছে, ফল ফাটতে গেছে, সেখানে যাইয়া বলতেছে যে ইন্না কুন্না খাতিন, এরে আমরা লাগে ভুলে আসছি, এটা লাগে আমাদের বাগান নয়। আমাদের বাগানে গতকাল দেখে গেলাম ফলে ভর্তি, আমাদের ক্ষেত দেখে গেলাম ফসলে ভর্তি, এখন দেখি কিছুই নাই, ছোট ডাঁটা দাঁড়ায় রয়েছে, ধান নাই, গম নাই, গমের ডাঁটা দাঁড়ায় আছে, গাছ দাঁড়ায় আছে, গাছের পাতাও নাই, ফলও নাই। এটা মনে হয় আমাদের বাগান নয়, এটা কার বাগান? তারা আওসাতুহুম। কিন্তু এর মধ্যে যারা একটু বুঝছিল সে বলে যে আমি বলি নাই আগে, এরে এইভাবে চলিস না, বরং আল্লাহর নাম নিয়ে বলিস কোনো কথা, আল্লাহর হুকুম পালন করিস, এই কথাটা বলি নাই। এখন বলা শুরু করছে যে ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ বলে লাভ হবে। বাজারে যাওয়ার সময় বলতেছে কই যান, কয়েছে গরু কিনতে, কয়েছে ইনশাআল্লাহ বললেন না, কয়েছে ইনশাআল্লাহ পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহ দরকার টাকা। দেখলো যে চলে আসতেছে, বলছে ভাই
গরু কিনলেন না? কয়েকদিন ইনশাল্লাহ বাজারে গেছিলাম, ইনশাল্লাহ টাকা সরে নিয়ে গেছে, ইনশাল্লাহ এখন বাইরের দিকে যেতে আছে। এখন ইনশাল্লাহ বললে আর কাজ হবে? বিপদ হইলে কাজ হবে না। এই জন্য সবাই গুনাহ ছেড়ে দিব। যাদের মা বাবা আছে, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার আর করব না। পাড়া প্রতিবেশী আছে, পাড়া প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার আর করব না। যারা ব্যবসায়ী আছি, মালে ভেজাল আর করব না। মাল খাঁটি মাল বিক্রি করবে। খাঁটি মাল বিক্রি করলে রিজিক দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? আমি খাঁটি মাল বিক্রি করব। যে দুধওয়ালায় দুধ বিক্রি করে, সে যদি নিয়ত করে যে আমি দুধের সঙ্গে পানি মিশাবো, দরকার হলে দাম একটু বাড়ায় নেব, দাম একটু বাড়ায় নেব, তার এই টাকার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবে। সে তো ভাবতেছে যে দুধের সঙ্গে পানি মিশে খুব টাকা কামাইতেছি, এটাকে বরকত দেখবে না। টাকা কামাবে ঠিকই, কিন্তু তলায় যাবে। এমন লস লাগবে যে চোখে মুখে পথ দেখবে না। ছেলের অসুখ ছাড়ে না, নিজের অসুখ ছাড়ে না, দেশের চিকিৎসায় ছাড়বে না, তো বিদেশ নেওয়া লাগবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়ে যাবে। যেরকম আয় ওরকম ব্যয় হয়ে যাবে। কিন্তু হালাল পথে চলবো তো আল্লাহ তাআলা খুব বরকত দিয়ে দেবে। এই জন্য আমি তো গত কয়েকজন আগেও বলছিলাম যে আমাদের ব্যবসায়ী ভাইরা যদি এবার নিয়ত করে যে রমজানে জিনিসের দাম বাড়াবো না। তো রমজান আসতেছে, মাল স্টক শুরু হয়ে গেছে, কিন্তু সাথে সাথে নিয়ত যে দাম বাড়াবো না। কোন দেশের খবর পত্রিকা দেখছেন না? বাসমতি চাইল 5 টাকা বিক্রি করবে এবার রমজানে। পত্রিকা দেখছেন? বাসমতি চাইল 5 টাকা বিক্রি করবে। কিন্তু বাসমতি চাইল চাইলের রাজা। আর ওই চাইল রমজানে যেহেতু বিভিন্ন ফিন্নি ইত্যাদি, পায়েস টাইস ইত্যাদির মধ্যে ব্যবহার করবে, এই জন্য দাম কমাই দিচ্ছে সরকারিভাবে ঘোষণা। এই জন্য আমাদের ব্যবসায়ীরা যদি চিন্তা করে যে এবার রমজান উপলক্ষে যেগুলি বেশি বিক্রি হয়, খেজুর বিক্রি হবে, সোনাবুট বিক্রি হবে, বেগুন বিক্রি হবে, আরো যা যা আছে সব কিছুর দাম আমরা কমাইয়া দিব, দাম বাড়াবো না। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এবং আমরা যারা আছি যদি নিয়ত করি যে এখন থেকে গুনাহ সব ছেড়ে দিব, যাতে রমজানে একটা গুনাহ আমার দ্বারা না হয়, তাইলে আল্লাহ তাআলা রমজান আসার আগেই আমাদের দেশকে, গতকালকে বোধহয় একটু কমছে, আবার পরশু ছিল 26, গতকাল চলে আসছে আবার 11। কি বলেন? আল্লাহ তাআলা ইচ্ছা করলে কমাই দিতে পারে না? আল্লাহ তাআলা ইচ্ছা করলে সৈন্যের কোটা নিয়ে আসতে পারে। দেখা যাবে যে রমজানের আগে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্ত করে দিচ্ছেন। কিন্তু ভালো হইতে হবে আমাকে, ব্যবস্থা নিতে হবে আমাকে। শুধু সামাজিক দূরত্ব আর সচেতনতা। কেউ কেউ ভাবতেছে যে আরে এটা করলেই মুক্ত হয়ে যাবো, তো এটা করলে আমেরিকা মুক্ত হয় না কেন, ব্রাজিল মুক্ত হয় না কেন? ব্রাজিলে এখনো মরতেছে দৈনিক 1000-এর বেশি। তো ওরা কি সচেতন? কি আমাদের চেয়ে কম নাকি? ওরা 100 ভাগ সচেতন। ওরা তো একবারে সারা শরীর ফিফিতে ঢাকি তারপরে চলে, এরপরও তারা মুক্ত হতে পারতেছে না। এই জন্য মুক্ত শুধু সচেতনতা করা হবে না, সচেতন থাকবো, সাথে সাথে গুনাহগুলি সব ছেড়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। নেক আমলে আল্লাহ তাআলা বলেন সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযীনা আমানু, আমার রসুল এবং মুমিন ঈমানদারদেরকে আমি নাজাত দেই, এটি আমার নীতি। কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, মুমিনদেরকে বিপদ থেকে নাজাত দেওয়া এটাই আমার নীতি। আমরা যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অনেকের ফরকটাও পড়ে দেন আয়াত, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এটা অনেকে মুখস্থ পারে, কারণ এই আয়াতের পরে আল্লাহ তাআলা বলতেছেন যে ইউনূস আলাইহিস সালামের ডাকে আমি সাড়া দিছি। কিয়ামত পর্যন্ত এইভাবে বিপদে পড়লে যে আমাকে ডাকবে, আমার কাছে ধরা দিবে, আমি তারে আযাব আর গজব থেকে এইভাবে বাঁচিয়ে আনব। এই যে আল্লাহ তাআলার ঘোষণা, কাযালিকা নুনজিল মুমিনিন, মুমিনদেরকে আমি নাজাত দিব। তো আল্লাহ তাআলা তো তৈয়ার আমাকে নাজাত দিতে, কিন্তু আমি যদি নাজাত না চাই, আমি যদি গুনাহের মধ্যে লেগেই থাকি, তাইলে বিপদ কাটবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, যেন সব গুনাহ ছাড়তে পারি এবং এই বিপদ আপদ থেকেও আল্লাহ তাআলা যেন সকলকে নাজাত দিয়ে দেন। যারা সুন্নাত